Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 নিয়ে ডিসকাস করব। তো 2025 সালের জানুয়ারি থেকে মে এই 5 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের একটি ক্লাসে কভার করব। সামনে সমস্ত পরীক্ষা ইনক্লুডিং আরআরবি এনটিপিসির জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখে নিই আমাদের আজকের ক্লাসের টপিক কী রয়েছে। তো প্রথমেই আমাদের রয়েছে অ্যাওয়ার্ডস এবং অনার্স। 2025 সালে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যে অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। 2025 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে স্কিম এবং ইনিশিয়েটিভগুলো লঞ্চ করা হয়েছে সেগুলো রয়েছে সেকেন্ড টপিক। নেক্সট আমরা দেখব বুকস অ্যান্ড অথার্স, স্পোর্টস, অ্যাপয়েন্টমেন্টস, ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, সামিটস, কনফারেন্স অ্যান্ড দেয়ার ভেন্যুস, রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স, মিলিটারি এক্সারসাইজ এবং সবার শেষে রয়েছে মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই টপিকগুলোর মধ্যে আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার হয়ে যাবে। তো এভাবে তোমরা যদি টপিক ওয়াইজ পড়ো তাহলে কিন্তু মনে রাখতে তোমাদের সুবিধা হবে। যেহেতু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অনেক মনে রাখতে হয়, তো সেক্ষেত্রে টপিক ওয়াইজ পড়লে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, তো প্রথমেই আমরা দেখব আজকে অ্যাওয়ার্ডস এবং অনার্স। তো অ্যাওয়ার্ডস এবং অনার্সের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তো 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়েছে হার্ট ল্যাম্প এই লেখাটিকে, এই বইটিকে। তো এই বইটি লিখেছেন ভানু মুস্তাক, ঠিক আছে। এটা কন্নড় ভাষায় লেখা হয়েছে এবং কন্নড় ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। তো এই দুজনকে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যে কোনো ভাষায় লেখা গল্পের জন্য বা নোভেলের জন্য দেওয়া হয় এবং সেটাকে অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো যিনি ইংলিশে ট্রান্সলেট করবেন অর্থাৎ ট্রান্সলেটর এবং অথর দুজনকেই কিন্তু ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়। তো এই বছর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়েছে কন্নড় ভাষায় লেখা হার্ট ল্যাম্পকে এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। তো দুটো নামই মনে রাখবে, দুজনে ইন্ডিয়ান, তো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ভানু মুস্তাক এবং দীপা ভাস্তিকে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর হার্ট ল্যাম্প। ওকে, তো ফার্স্ট অ্যাওয়ার্ড আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল বুদ্ধা পিস প্রাইজ 2025। তো 2025 সালের ইন্টারন্যাশনাল বুদ্ধ পিস প্রাইজ শান্তি পুরস্কার দেওয়া হয়েছে মুস্তাফা ইউসুফ আলী গোমকে, ঠিক আছে। আমাদের হয়ে গেল মুস্তাফা ইউসুফ আলী গোম। নেক্সট আমরা দেখব সোনু সুদ টু বি অনার্ড উইথ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অ্যাট দ্য 72nd মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। তো 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল যেটা তেলেঙ্গানায় অনুষ্ঠিত হবে, তো সেই মিস ওয়ার্ল্ডের ফেস্টিভ্যালে কিন্তু সোনু সুদ, যিনি অবশ্যই একজন ফিলান্থ্রপিস্ট রয়েছেন এবং তার সাথে সাথে তোমরা প্রত্যেকেই জানো তিনি একজন হিন্দি একজন অ্যাক্টর। তো তার যে হিউম্যানিটেরিয়ান কাজকর্মের জন্য, তার ফিলান্থ্রপিক কাজের জন্য তাকে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত করা হবে 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে। নেক্সট আমরা দেখব হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড। তো হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড যেটা গ্রিন অস্কার নামেও পরিচিত, এই অ্যাওয়ার্ডটি এই বছর জিতেছেন অলিভিয়ার নাসেনগিমানা। তো অলিভিয়ার নাসেনগিমানা তিনি 2025 সালের হুইটলি অ্যাওয়ার্ড বা গ্রিন অস্কার জিতেছেন। 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 সালের 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আমাদের ভারতবর্ষের সাহিত্যের ক্ষেত্রে যেহেতু হাইয়েস্ট পুরস্কার, তো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিনোদ কুমার শুক্লা। এই আমাদের হয়ে গেল বিনোদ কুমার শুক্লা 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। নেক্সট আমরা দেখব অ্যাবেল প্রাইজ। তো অ্যাবেল প্রাইজ 2025 সালের উইনার হয়েছেন মাসাকি কাসিওয়ারা এবং অ্যাবেল কিন্তু বলা হয় আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নোবেল। তোমরা প্রত্যেকেই জানো নোবেল কিন্তু ম্যাথমেটিক্সে দেওয়া হয় না, সেক্ষেত্রে অ্যাবেল প্রাইজ কিন্তু ইন্টারন্যাশনালি হাইয়েস্ট পুরস্কার আমরা বলতে পারি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তো এই বছর জিতেছেন মাসাকি কাসিওয়ারা। নেক্সট আমরা দেখব প্রিটজগার আর্কিটেকচার প্রাইজ। তো
তো আর্কিটেকচারের নোবেল বলা হয় এই প্রিটজকার প্রাইজকে। তো 2025 সালের উইনার রয়েছেন কিন্তু লিউ জিয়াকুন। তো লিউ জিয়াকুন তিনি 2025 সালে প্রিটজকার প্রাইজ জিতেছেন। এরাসমাস প্রাইজ 2024। তো 2024 সালের এরাসমাস প্রাইজ জিতেছেন কিন্তু ডোনা হারাওয়ে। ঠিক আছে, ডোনা হারাওয়েকে দেওয়া হয়েছে এই এরাসমাস প্রাইজ 2024। নেক্সট আমরা দেখে নেব 97th অস্কার অ্যাওয়ার্ড। তো অস্কার অ্যাওয়ার্ড যেটা একাডেমি অ্যাওয়ার্ডস নামেও পরিচিত, তো এটা সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নেব। যেমন আমাদের বেস্ট ফিল্ম হয়েছে অ্যানোরা, বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রোডি, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন মিকি ম্যাডিসন এবং বেস্ট ডিরেক্টর রয়েছেন কিন্তু সিয়ান বেকার। তো অস্কারের পর আমাদের ইন্টারন্যাশনালের আরেকটি খুব ইম্পর্টেন্ট সিনেমার ক্ষেত্রে অ্যাওয়ার্ড রয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তো গোল্ডেন গ্লোব এই বছর 82nd হলো। তো 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বেস্ট পিকচার হয়েছে দ্য ব্রুটালিস্ট, বেস্ট ডিরেক্টর হয়েছেন ব্র্যাডি করবেট, বেস্ট অ্যাক্টর হয়েছেন অ্যাড্রিয়ান ব্রোডি, যেটা আমরা আমাদের অস্কারের ক্ষেত্রেও দেখলাম বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রোডি, এবং বেস্ট অ্যাক্ট্রেস কিন্তু আমাদের হয়ে যাবে ফার্নান্ডা টোরেস। ওকে, তো এই চারটা মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। তো গোল্ডেন গ্লোব আমাদের হয়ে গেল, অস্কার হয়ে গেল। নেক্সট সিনেমার ক্ষেত্রে আরেকটি খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড আমাদের রয়েছে বাফটা অ্যাওয়ার্ড। তো 78 বাফটা অ্যাওয়ার্ড 2025 সালে। বেস্ট ফিল্ম হয়েছে কনক্লেভ, বেস্ট ডিরেক্টর হয়েছেন ব্র্যাডি করবেট। ঠিক আছে, ব্রুটালিস্ট এই সিনেমার ডিরেক্টর রয়েছেন ব্র্যাডি করবেট। বেস্ট অ্যাক্ট্রেস অ্যাড্রিয়ান ব্রোডি। তো অ্যাড্রিয়ান ব্রোডি দ্য ব্রুটালিস্ট এই সিনেমা থেকেই কিন্তু তিনি বেস্ট অ্যাক্টর হয়েছেন, এবং বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন মিকি ম্যাডিসন। তো আমরা অস্কারের ক্ষেত্রেও দেখেছিলাম বেস্ট অ্যাক্ট্রেস ছিলেন মিকি ম্যাডিসন, এবং তিনি অ্যানোরা ফিল্ম থেকে হয়েছে। তো এই অ্যানোরা ফিল্ম কিন্তু আমরা দেখলাম যে অস্কারের ক্ষেত্রে বেস্ট ফিল্ম ছিল। তো ঘুরে ফিরে একই নাম, কয়েকটা মনে রাখবে। তো আমরা তিনটি দেখে নিলাম, বাফটা, গোল্ডেন গ্লোব এবং আমাদের অস্কার। নেক্সট রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ভারতবর্ষের স্পোর্টসের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা আগে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। 2024 সালে 4 জন স্পোর্টস পার্সনকে দেওয়া হয়েছে। তো তার মধ্যে প্রথমেই রয়েছেন ডি গুকেশ। তো ডি গুকেশ তোমরা প্রত্যেকেই জানো, চেস প্লেয়ার। মনু ভাকের শুটিং থেকে রয়েছেন। হরমনপ্রীত সিং তিনি অবশ্যই হকি প্লেয়ার। এবং সবার শেষে রয়েছে প্রবীণ কুমার। তো প্রবীণ কুমার একজন প্যারা অ্যাথলেটিক্স। এই 4 জনকে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রথমবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কে জিতেছিলেন। ঠিক আছে, ফার্স্ট অ্যাওয়ার্ডির নাম কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখব বুকার প্রাইজ 2024। তো প্রথমে আমরা দেখেছিলাম ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, সেক্ষেত্রে কিন্তু অথর এবং ট্রান্সলেটরকে দেওয়া হয়েছিল। এবং বুকার প্রাইজ শুধুমাত্র অথরকেই দেওয়া হয়, কারণ এটা দেওয়া হয় কিন্তু ইংলিশ নভেলকে। তো যেহেতু ইংলিশ নভেলকেই দেওয়া হয়, সেই ক্ষেত্রে ট্রান্সলেশনের কোনো দরকার নেই। তো অরবিটাল এই ইংলিশ নভেলকে দেওয়া হয়েছে এবং লিখেছেন সামান্থা হারভে। তো সামান্থা হারভের লেখা অরবিটাল এই নভেলকে দেওয়া হয়েছে বুকার প্রাইজ 2024। এবং 2025 সালের বুকার প্রাইজ এখনও ডিক্লেয়ার করা হয়নি, হলে আমরা নিশ্চয়ই পড়ব। নেক্সট আমরা দেখব ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023। তো 2023-এর ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2025 সালে দেওয়া হয়েছে এবং জিতেছেন 2 জন, ড্যানিয়েল ব্যারেনবোয়েম এবং আলী আবু আওয়াদ। এই 2 জনকে দেওয়া হয়েছে কিন্তু ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। নেক্সট আমাদের রয়েছে ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025 সালের। ওয়ার্ল্ড ফুড প্রাইজ উইনার হয়েছেন মারিয়ান গেলা হুনগ্রিয়া। ঠিক আছে, নেক্সট রয়েছে 34th ব্যাস সম্মান অ্যাওয়ার্ড, ব্যাস সম্মান। তো 34তম ব্যাস সম্মান জিতেছেন সূর্যবালা। তো সূর্যবালাকে দেওয়া হয়েছে 34তম ব্যাস সম্মান। নেক্সট আমাদের রয়েছে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার। তো মেল ক্যাটাগরিতে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার হয়েছেন পিয়ার স্ট্রিজেস, হকি প্লেয়ার। আমরা দেখে নিলাম হকি প্লেয়ার পিয়ার স্ট্রিজেসকে দেওয়া হয়েছে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার। এবং স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ফিমেল ক্যাটাগরিতে জিতেছেন কিন্তু মনু ভাকের। তো মনু ভাকের তিনি প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। তো তারপর আমরা অনেক কিছু ক্ষেত্রে তার কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি। তো স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ফিমেল তিনি কিন্তু হয়েছেন, শুটিং থেকে রয়েছেন মনু ভাকের। নেক্সট আমাদের রয়েছে স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার স্বপ্নিল কুশালে, শুটিং থেকে।
এবং এরপরে আমাদের রয়েছে স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার মনু ভাক্কের। তো স্পোর্টস স্টার বললেও মনু ভাক্কের ফিমেল ক্যাটাগরিতে, এবং স্পোর্টস ওমেন অ্যাওয়ার্ডও কিন্তু মনু ভাক্কের জিতেছেন। নেক্সট আমাদের রয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড। তো 2025 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে যদি আমরা দেখি অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে কাউবয় কার্টার। তো কাউবয় কার্টারকে কিন্তু দেওয়া হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে আমাদের অ্যালবাম অফ দ্য ইয়ার। নেক্সট আমরা দেখে নেব টাইম ম্যাগাজিনস ওমেন অফ দ্য ইয়ার 2025 পূর্ণিমা দেবী। তো পূর্ণিমা দেবী আসামের আমাদের রয়েছেন একজন এনভায়রনমেন্টালিস্ট। তো তাকে এই বছর 2025-এর টাইম ম্যাগাজিনের ওমেন অফ দ্য ইয়ার তিনি কিন্তু হয়েছেন। নেক্সট আমাদের রয়েছে বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড অফ রিপাবলিক ডে প্যারেড 2025। তো প্রতি বছর রিপাবলিক ডের প্যারেডে একটা স্টেটের ট্যাবলোকে কিন্তু বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই বছর 2025 সালে উত্তরপ্রদেশের ট্যাবলো হয়েছে বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড পেয়েছে, এবং যার থিম ছিল মহাকুম্ভ। তো এই আমাদের হয়ে গেল উত্তরপ্রদেশের ট্যাবলো এবং থিম ছিল মহাকুম্ভ। নেক্সট আমরা দেখব বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড। ব্রাজিলের ফুটবল প্লেয়ার রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, এবং বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড স্পেনের ফুটবলার আইটানা বনমাটিকে দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 2024 শাস্ত্র রামানুজন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আলেকজান্ডার ডানকে। এরপর আমাদের রয়েছে ইউনাইটেড নেশন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2025 সালে মাধব গাডগিলকে দেওয়া হয়েছে। তো এই আমাদের হলেন মাধব গাডগিল। নেক্সট আমাদের রয়েছে মিস ইউনিভার্স 2024। তো 2025 সালের মিস ইউনিভার্স এখনও ডিক্লেয়ার হয়নি। 2024 সালের মিস ইউনিভার্স ছিলেন ভিক্টোরিয়া কে থেলভিক। তো এই আমাদের হয়ে গেল ভিক্টোরিয়া কে থেলভিক মিস ইউনিভার্স 2024। নেক্সট আমরা করব পদ্ম অ্যাওয়ার্ডস। তো পদ্ম অ্যাওয়ার্ডস আমাদের 3টি ক্যাটাগরিতে দেওয়া হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো এই বছর 2025 সালে 139 জনকে কিন্তু এই 3টি ক্যাটাগরিতে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। তো 139 জনের নাম কখনোই মনে রাখা সম্ভব না। তো যারা ইম্পর্ট্যান্ট আছে তাদের নাম তোমরা লিস্ট দেখে কিন্তু মনে রাখতে পারো। ঠিক আছে। তো এই বছর 2025-এ ভারতরত্ন কাউকে দেওয়া হয়নি। 7 জনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ দেওয়া হয়েছে 19 জনকে, এবং বাকি 113 জন কিন্তু পেয়েছেন পদ্মশ্রী। তো আমাদের হয়ে গেল পদ্ম অ্যাওয়ার্ড। নেক্সট আমরা দেখব মেন্স ব্যালন ডিওর অ্যাওয়ার্ড 2024 রোড্রি, এবং ওমেন্স ব্যালন ডিওর অ্যাওয়ার্ড যদি আমরা দেখি 2024 সালের আইটানা বনমাটি। নেক্সট আমাদের রয়েছে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 সালের ফিলিপ নয়সিকে দেওয়া হয়েছে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো ফার্স্ট টপিক অ্যাওয়ার্ডস এবং অনার্স আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব স্কিমস অ্যান্ড ইনিশিয়েটিভ। তো 2025 সালের সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম এবং ইনিশিয়েটিভ যেগুলো লঞ্চ করা হয়েছে আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমাদের রয়েছে PM বিদ্যা লক্ষ্মী। তো বিদ্যা লক্ষ্মী বলতে পারো বা লক্ষ্মী বলতে পারো। এই স্কিমটা অ্যাপ্রুভ করেছে কিন্তু ইউনিয়ন ক্যাবিনেট। কেন? তার কারণ হচ্ছে ফর গ্র্যান্টিং এডুকেশন লোন ফর হায়ার স্টাডি। তো হায়ার স্টাডির জন্য এডুকেশন লোন গ্র্যান্ট করার জন্য দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু PM বিদ্যা লক্ষ্মী নামের এই স্কিম লঞ্চ করেছেন। নেক্সট আমরা দেখব ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ আনভেইলড বাই সর্বানন্দ সোনোয়াল। তো তিনি কিন্তু মিনিস্ট্রি অফ পোর্টের মিনিস্টার রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। তো তিনি ওয়ান নেশন ওয়ান পোর্ট এই ইনিশিয়েটিভ আনভেইল করেছেন। কেন করেছেন? টু মডার্নাইজ ইন্ডিয়াস ম্যারিটাইম ইনফ্রাস্ট্রাকচার। তো ভারতবর্ষের ম্যারিটাইম যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে মডার্নাইজ করার জন্য তিনি এই ইনিশিয়েটিভ কিন্তু আনভেইল করেছেন। নেক্সট আমরা দেখব সর্বানন্দ সোনোয়াল তিনি আরও একটা স্কিমকে লঞ্চ করেছেন, জলবাহক স্কিম টু প্রমোট ইনল্যান্ড ওয়াটারওয়েজ। তো ভারতের মধ্যে যে ওয়াটারওয়েজগুলো আছে, ঠিক আছে, জলপথ রয়েছে, সেটাকে প্রমোট করার জন্য জলবাহক স্কিম লঞ্চ করেছেন সর্বানন্দ সোনোয়াল। নেক্সট আমাদের রয়েছে দ্য মিনিস্ট্রি অফ কালচার লঞ্চ দ্য পরি প্রজেক্ট। তোমাদের পরীক্ষায় আসবে পরি প্রজেক্ট লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি, তো সেক্ষেত্রে তোমাকে করতে হবে মিনিস্ট্রি অফ কালচার। তো পরের যদি আমরা ফুল ফর্ম দেখি রয়েছে পাবলিক আর্ট অফ ইন্ডিয়া। তো এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে কিন্তু টু ক্রিয়েট পাবলিক আর্ট দ্যাট রিফ্লেক্টস দ্য নেশনস কালচারাল আইডেন্টিটি। তো দেশের কালচারাল আইডেন্টিটিকে রিফ্লেক্ট করছে এরকম পাবলিক আর্ট তৈরি করার জন্যই কিন্তু পারি এই যে আমাদের প্রজেক্ট রয়েছে সেটাকে লঞ্চ করেছে
মিনিস্ট্রি অফ কালচার। নেক্সট আমরা করব অস্মিতা প্রজেক্ট। তো এক্ষেত্রে তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে না যে অস্মিতা এটা কার সাথে রিলেটেড, যদি না জানো গেস করা খুব টাফ। তো অস্মিতা এই প্রজেক্ট লঞ্চ করেছে কিন্তু এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি, এই দুটো ইনস্টিটিউশন মিলে কিন্তু আমরা দেখলাম অস্মিতা প্রজেক্টটা কিন্তু লঞ্চ করেছে। নেক্সট আমাদের রয়েছে মিষ্টি স্কিম। তো এটা আমাদের খবরে রয়েছে, ঠিক আছে। এটাকে লঞ্চ করা হয়েছিল 2023 সালে, নরেন্দ্র মোদী করেছিলেন, কিন্তু রিসেন্টলি এটা নিউজে রয়েছে কিন্তু যে কারণে সেটা হচ্ছে গুজরাট এটা ন্যাশনাল লিডার হয়েছে মিষ্টি স্কিমে। তো গুজরাট হ্যাজ বিকাম দ্য ন্যাশনাল লিডার ইন ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন আন্ডার দ্য মিষ্টি স্কিম। তো মিষ্টি স্কিম এক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানগ্রোভ যে বনভূমি রয়েছে সেটাকে আরও তার যে এরিয়া সেটাকে ইনক্রিজ করার কথা বলা হয়েছে। তো সেই স্কিমে গুজরাট কিন্তু টপ করেছে, তো সেই জন্য এই মিষ্টি স্কিমটা কিন্তু বর্তমানে খবরে রয়েছে। তো দেখে নিলাম আমরা মিষ্টি স্কিম লঞ্চ করেছিলেন নরেন্দ্র মোদী 2023-এ। নেক্সট আমাদের রয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হ্যাজ লঞ্চড দ্য ওয়েভএক্স ইনিশিয়েটিভ। তো ওয়েভএক্স এই ইনিশিয়েটিভ লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। নেক্সট আমরা করব ন্যাশনাল কমিশন ফর ওমেন। তো ভারতবর্ষের জাতীয় মহিলা কমিশন রয়েছে, সেটা লঞ্চ করেছে পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0। তো পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, তো এক্ষেত্রে এই যে স্কিম, এই নামের স্কিমটা কিন্তু ভারতবর্ষের জাতীয় মহিলা কমিশন লঞ্চ করেছে। কেন করেছে? টু এমপাওয়ার ইলেক্টেড ওমেন রিপ্রেজেন্টেটিভ ফ্রম ট্রাইবাল কমিউনিটি। তো ট্রাইবাল কমিউনিটি থেকে, আদিবাসী সম্প্রদায় থেকে ইলেক্টেড যে ওমেন রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন তাদের এমপাওয়ার করার জন্যই কিন্তু এই স্কিমটা লঞ্চ করেছে মহিলা কমিশন। The Ministry of Education has launched PM Juba 3.0 scheme to train young authors below 30 years. তো 30 বছরের কম অথর্সদের জন্য, ঠিক আছে, ইয়াং অথর্সদের জন্য PM Juba 3.0 এই স্কিমটি কিন্তু লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ এডুকেশন। নেক্সট আমরা দেখব IIT মাদ্রাস অ্যান্ড মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। তো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার যে মন্ত্রণালয় রয়েছে সেটা IIT মাদ্রাসের সাথে কোলাব করে লঞ্চ করেছে ভিস্তার স্কিম, এবং ভিস্তারের ফুল ফর্ম দেওয়া রয়েছে ভার্চুয়ালি ইন্টিগ্রেটেড সিস্টেম টু অ্যাক্সেস এগ্রিকালচারাল রিসোর্স। নেক্সট আমরা করব দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড রিসোর্স। তো ল্যান্ড এবং রিসোর্স যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা লঞ্চ করেছে নকশা নামের একটি স্কিম, এবং নকশার ফুল ফর্ম রয়েছে কিন্তু ন্যাশনাল জিওস্পেশিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশনস। তো এই আমাদের হয়ে গেল স্কিম। নেক্সট টপিক আমরা দেখব বুকস অ্যান্ড অথর্স। তো বুকস অ্যান্ড অথর্সের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান। তো এই নামের বইটি লিখেছেন কিন্তু অরুণ সিংঘল এবং দেবেন্দ্র কুমার শর্মা। নেক্সট আমাদের রয়েছে এ বুক নেমড উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড। তো উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড এই যে বইটি লিখেছেন কিন্তু রীতা রামামূর্তি গুপ্তা। নেক্সট আমাদের রয়েছে দ্য বুক টাইটেলড চাউঙ্ক, ঠিক আছে, চাউঙ্ক বা ছাউঙ্ক যেটাই বলো, ইজ রিটেন বাই নোবেল লরেট অভিজিৎ ব্যানার্জি। তো অভিজিৎ ব্যানার্জি নোবেল বিজয়ী, তার লেখা বই আমরা পেলাম চাউঙ্ক। তো কত সালে অভিজিৎ ব্যানার্জি তিনি নোবেল পুরস্কার পান, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা করব উইটনেস ইজ দ্য নেম অফ সাক্ষী মালিকস মেমোরিয়াল দ্যাট এক্সপ্লোরস হার লাইফ অ্যাজ অ্যান অ্যাথলিট। তো অ্যাথলিট হিসেবে তার লাইফ সম্পর্কে তিনি কিন্তু উইটনেস নামের মেমোরিয়াল লিখেছেন। কে লিখেছেন? সাক্ষী মালিক। নেক্সট আমরা করব অথর অফ দ্য বুক টাইটেল ওয়ার। তো ওয়ার এই যে নামের বইটি লিখেছেন কিন্তু বব উডওয়ার্ড। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ। তো ব্রিং ইট অন এই বইটি লিখেছেন দীপা মালিক। এই আমাদের হলো বুকস অ্যান্ড অথর্স। এরপর আমাদের বই রয়েছে অথর অফ আই অ্যাম। তো আই অ্যাম নামের বইটি লিখেছেন গোপীচাঁদ হিন্দুজা, এবং এই বইটিকে রিলিজ করেছেন কিন্তু আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটি লিখেছেন নমিতা গোখলে, এবং অথর অফ দ্য বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই নামের বইটি লিখেছেন পঙ্কজ মিশ্রা। নেক্সট আমাদের রয়েছে দ্য বুক স্পিকিং উইথ নেচার। স্পিকিং উইথ নেচার এই শিরোনামের বইটি লিখেছেন রামচন্দ্র গুহা।
খুব ইম্পর্টেন্ট একজন লেখক, তো অবশ্যই নামটা মনে রাখবে, স্পিকিং উইথ নেচার। নেক্সট আমাদের রয়েছে এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড হ্যাজ বিন রিটেন বাই কুলদীপ গুপ্তা। কুলদীপ গুপ্তার লেখা বই আমরা পেলাম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড। নেক্সট আমরা করব দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস। তো সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস এই যে বইটি লিখেছেন কিন্তু অরুণ শৌরি। তো অথর অফ দ্য বুক পার্লামেন্ট পাওয়ার ফাংশনস অ্যান্ড প্রিভিলেজেস। তো এই যে পার্লামেন্ট পাওয়ার ফাংশন অ্যান্ড প্রিভিলেজেস নামের বইটি লিখেছেন এস চৌহান এবং রিলিজ করেছেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। অথর অফ দ্য বুক হোয়াই ভারত ম্যাটার্স। তো ভারতবর্ষের ফরেন মিনিস্টার রয়েছেন এস জয়শঙ্কর, তিনি লিখেছেন হোয়াই ভারত ম্যাটার্স নামের বইটি। নেক্সট রয়েছে অথর অফ দ্য বুক পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী। পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী পুরোটাই বইয়ের নাম। এই বইটি লিখেছেন আর বালা সুব্রমণিয়াম। নেক্সট আমাদের রয়েছে ফ্রম অয়েল টু লিথিয়াম। তো এই বইটি লিখেছেন কুলদীপ গুপ্তা। তো কুলদীপ গুপ্তার আমরা দুটো বই পেলাম, দুটোই মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব আমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই রয়েছে বিরাট কোহলি হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট, তোমরা প্রত্যেকেই জানো। ম্যাড্রিড ওপেন উইনার হয়েছে আরিয়ানা সাবালেঙ্কা। নেক্সট আমরা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অবশ্যই ইন্ডিয়া এবং রানার্স আপ হয়েছে কিন্তু নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এই আমাদের হয়ে গেল ভারতবর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি। নেক্সট আমাদের রয়েছে ফর্মুলা 1 টাইটেল ফর দ্য 4th কনজিকিউটিভ ইয়ার। তো পরপর টানা 4 বারের জন্য কিন্তু ফর্মুলা 1 এই যে টাইটেল জিতলেন ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট আমাদের রয়েছে 45th চেস অলিম্পিয়াড 2024। তো 2024 সালের চেস অলিম্পিয়াড এটা হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছে এবং ভারতবর্ষের মেন্স এবং ওমেন্স টিম কিন্তু চেস টিম অবশ্যই গোল্ড মেডেল জিতেছে। দুটো টিমই কিন্তু ভারতের গোল্ড মেডেল জিতেছে। তো মেন্স টিম স্লোভেনিয়াকে হারিয়ে গোল্ড মেডেল জিতেছে এবং ওমেন্স টিম কিন্তু আজারবাইজানকে হারিয়ে গোল্ড মেডেল জিতেছে। নেক্সট আমরা করব তো ইন্ডিয়া উইনার্স মেন্স এবং ওমেন্স টিম। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট ফিমেল ক্রিকেটার টু বি ব্যান্ড বাই আইসিসি ফর করাপশন। তো দুর্নীতির জন্য আইসিসি প্রথম যে মহিলা ক্রিকেটারকে ব্যান করলো তিনি হলেন শোলে আক্তার। নেক্সট আমরা করব অস্ট্রেলিয়ান ওপেন 2025 সালের মেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে জনিক সিনার ইটালি থেকে এবং ওমেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে ম্যাডিসন কিস ইউএসএ থেকে। তো এই আমরা করলাম আমাদের ম্যাডিসন কিস অস্ট্রেলিয়ান ওপেন উইনার এবং জনিক সিনার। নেক্সট আমরা করব খোখো 2025 সালের ওয়ার্ল্ড কাপ। তো প্রথমবারের জন্য খোখো ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো, ভারতবর্ষ হোস্ট কান্ট্রি ছিল এবং ভারতবর্ষই কিন্তু উইনার হয়েছে। নেক্সট আমরা করব সৌদি আরব। সৌদি আরব কিন্তু হোস্ট করবে 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রতি 4 বছর পর পর আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। লেটেস্ট আমাদের হয়েছে 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপ, তোমরা দেখেছো, এবং এরপরে 2026-এ হবে কানাডা, মেক্সিকো এবং ইউএসএ। নেক্সট 2030 সালে পর্তুগাল, স্পেন এবং মরক্কোতে অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ এবং রিসেন্টলি ভেন্যু কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের এবং সেটা সৌদি আরব। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024 সালের উইনার ডি গুকেশ এবং ডি গুকেশ কিন্তু ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হলেন। এই আমাদের হয়ে গেল ডি গুকেশ, ঠিক আছে, ইয়াংগেস্ট চেস চ্যাম্পিয়ন। নেক্সট আমরা করব 2024-25 সালের সন্তোষ ট্রফি উইনার হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং রানার্স আপ কেরালা। রঞ্জি ট্রফি 2025 সালের উইনার হয়েছে বিদর্ভ। উইনার্স অফ 2025 কাবাডি ওয়ার্ল্ড কাপ। তো কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 সালে উইনার হয়েছে কিন্তু ইন্ডিয়া। মেন্স এবং ওমেন্স দুটো ক্যাটাগরিতেই উইনার হয়েছে ইন্ডিয়া এবং হোস্ট কান্ট্রি ছিল ইংল্যান্ড। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কাবাডি কোন দেশে জাতীয় খেলা হিসেবে রয়েছে। আমাদের প্রতিবেশী একটা দেশই কিন্তু কাবাডি, সেখানে কিন্তু জাতীয় খেলা রয়েছে, ন্যাশনাল গেম রয়েছে। তো সেটা কোন দেশ অবশ্যই কমেন্টে জানাবে, হোমওয়ার্ক থাকলো। নেক্সট আমরা করব উইনার অফ আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ, উইনার হয়েছে ইন্ডিয়া। এরপর আমাদের রয়েছে
ইন্ডিয়াস 85th চেস গ্র্যান্ডমাস্টার শ্যাম নিখিল তামিলনাড়ু থেকে। সুলতান আজলান শাহ ট্রফি 2024 সালের উইনার জাপান। 2024 সালে থমাস কাপ এবং উবের কাপ দুটোই ব্যাডমিন্টন কাপ রয়েছে এবং দুটোই জিতেছে কিন্তু চায়নার মেন্স এবং ওমেন্স টিম। এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 সালের উইনার ধ্রুব শীতওয়ালা পঙ্কজ আডভানিকে হারিয়ে। ইরানি কাপ 2024 সালের উইনার মুম্বাই। নেক্সট আমাদের রয়েছে হকি ইন্ডিয়া লিগ 2024-25 সালের উইনার হয়েছে রার বেঙ্গল টাইগার্স। ফাস্টেস্ট ব্যাটসম্যান টু রিচ 14,000 রান ইন ওডিআই ক্রিকেট বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফি 2024 সালের উইনার হয়েছে কর্ণাটক। নেক্সট আমরা দেখব 2025 সালের ইন্ডিয়া ওপেন। তো মেন্স সিঙ্গল ক্যাটাগরিতে ভিক্টর অ্যালেক্সন এবং ওমেন্স সিঙ্গল ক্যাটাগরিতে কিন্তু অ্যানসে ইয়ং জিতেছেন ইন্ডিয়া ওপেন 2025। নেক্সট আমরা করব ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ফুটবলার টু স্কোর 50 ইন্টারন্যাশনাল গোলস বালা দেবী এবং ডুরান্ড কাপ 2024 সালের উইনার হয়েছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব। নেক্সট আমরা করব পরের টপিক আমাদের রয়েছে অ্যাপয়েন্টমেন্টস। তো অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে হেড অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে বোর্ড রয়েছে তার প্রধান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অলোক যোশী, যিনি আগে রয়ের চিফ ছিলেন। নেক্সট আমাদের রয়েছে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ, ঠিক আছে, CIDF-DS হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন আশুতোষ দীক্ষিত। আমাদের হয়ে গেল আশুতোষ দীক্ষিত। নেক্সট আমরা করব CEO অফ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। তো ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশনের CEO চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অমিতেশ কুমার সিনহা। নেক্সট আমরা করব CMD অফ BPCL। তো BPCL এর CMD, CEO এবং MD হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় খান্না। তো আমাদের হয়ে গেল সঞ্জয় খান্না। নেক্সট আমরা করব 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের 52তম প্রধান বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাওয়াই। নেক্সট আমাদের রয়েছে চিফ অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অলোক রঞ্জন। নেক্সট আমরা করব DG অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড S পরমেশ শিবমানি রয়েছেন ICGর DG। এরপর আমাদের রয়েছে ইসরোর 11th চেয়ারম্যান রয়েছেন ডক্টর V নারায়ণন। নিউ চেয়ারপারসন অফ UPSC। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর অজয় কুমার। প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। নেক্সট আমরা করব DG অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCBর নতুন DG হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনুরাগ গার্গ। DG অফ সশস্ত্র সীমাবল SSBর নতুন DG হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অমৃত মোহন প্রসাদ। নেক্সট আমরা করব ভারতবর্ষের বর্তমানে লোকপাল হিসেবে রয়েছেন AM খানউইলকার। নিউ গভর্নর অফ RBI। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু সঞ্জয় মালহোত্রা। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে RBI এর প্রথম গভর্নর কে ছিলেন, তো অবশ্যই কমেন্টে জানাবে হোমওয়ার্ক। নেক্সট আমরা করব চেয়ারম্যান অ্যান্ড MD অফ SIDBI স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SIDBIর নতুন চেয়ারম্যান এবং MD হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু মনোজ মিত্তাল। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ CAG হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কুণ্ডু সঞ্জয় মূর্তি। তো কুণ্ডু সঞ্জয় মূর্তি আমরা পেলাম ভারতবর্ষের নতুন CAG। তোমাদের সামনে সমস্ত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট আমাদের রয়েছে চেয়ারম্যান অ্যান্ড CEO অফ রেলওয়ে বোর্ড। তো রেলওয়ে বোর্ডের রিসেন্টলি কিন্তু চেঞ্জ হয়েছেন চেয়ারম্যান এবং CEO এবং অ্যাপয়েন্টেড হয়েছেন সতীশ কুমার। তো এটাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা করব 26 চিফ ইলেকশন কমিশনার। তো ভারতবর্ষের 26 চিফ ইলেকশন কমিশনার হিসেবে রয়েছেন কিন্তু জ্ঞানেশ কুমার। তো আমরা করলাম জ্ঞানেশ কুমার কিন্তু রয়েছেন চিফ ইলেকশন কমিশনার হিসেবে। নেক্সট আমাদের রয়েছে SEBI সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে রয়েছেন তুহিনকান্ত পান্ডে। নিউ সেক্রেটারি অফ
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর নতুন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু দেবজিৎ সাইকিয়া। নেক্সট আমরা করব ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI এর নতুন CMD, CEO এবং MD হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী। এরপর আমরা করব ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স ICC, তার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অভ্যুদয় জিন্দাল। তো আমরা করলাম অভ্যুদয় জিন্দাল। নেক্সট আমরা করব 27 চেয়ারম্যান অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI এর 27তম চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন CS শেট্টি। হেড অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর নতুন হেড হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজেন্দর সিং ভাট্টি। এরপর আমরা করব আমাদের ইন্ডিয়ান নেভির চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, ভারতবর্ষের নৌবাহিনীর প্রধান। তো নৌবাহিনীর পর আমরা দেখব সেনাবাহিনীর প্রধান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী এবং আমাদের এয়ারফোর্স বিমান বাহিনীর প্রধান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং। নেক্সট আমরা করব ফার্স্ট ওমেন DG অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস। তো আরতি শালীন তিনি কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন প্রথম মহিলা DG আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসের। নেক্সট আমরা করব ভারতবর্ষের জাতীয় মহিলা কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু বিজয়া কিশোর রাহাতকর। চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন SSCর নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন S গোপালকৃষ্ণা। ন্যাসকমের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। এরপর আমাদের রয়েছে চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো ভারতবর্ষের যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে তার চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন V রামাসুব্রমণিয়াম। নেক্সট আমাদের রয়েছে প্রাইম মিনিস্টারের সেক্রেটারি। তো দুজন সেক্রেটারি রয়েছেন। প্রথম প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে ছিলেন প্রমোদ কুমার মিশ্রা এবং সেকেন্ড সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন RBI এর ফর্মার গভর্নর শক্তিকান্ত দাস। নেক্সট আমরা দেখব চিফ মিনিস্টার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ওমর আবদুল্লাহ এবং দিল্লির চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রেখা গুপ্তা BJP থেকে। নেক্সট আমরা করব বিহারের গভর্নর। তো গভর্নর অ্যাপয়েন্ট করেন অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো বিহারের গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আরিফ মোহাম্মদ খান। নেক্সট আমাদের রয়েছে গভর্নর অফ কেরালা রাজেন্দ্র আর্লেকার, আমরা পেলাম কেরালার গভর্নর। নেক্সট আমরা করব গভর্নর অফ মণিপুর। মণিপুরের গভর্নর রয়েছেন অজয় কুমার ভাল্লা। তো অজয় কুমার ভাল্লা আমরা পেলাম মণিপুরের গভর্নর। নেক্সট আমরা করব ওড়িশার গভর্নর রয়েছেন কামভামপতি হরিবাবু এবং মিজোরামের গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন VK সিং। নেক্সট আমরা করব ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। প্রথমেই আমাদের রয়েছে কানাডা। তো কানাডার ফরেন মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ইন্ডিয়ান অরিজিন অনিতা আনন্দ। তো অনিতা আনন্দ তিনি কানাডার ফরেন মিনিস্টার হিসেবে বিদেশ মন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। যেহেতু ভারতীয় বংশোদ্ভূত তো অবশ্যই নামটা কিন্তু মনে রাখবে। নেক্সট আমরা করব নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ, তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ইউজি ইওয়াসাওয়া। তো ইউজি ইওয়াসাওয়া আমরা দেখে নিলাম। নেক্সট আমরা করব ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ইয়াংগেস্ট চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জয় শাহ। এরপর আমাদের রয়েছে প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তো ADB তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মাসাতো কান্ডা এবং ADBর হেডকোয়ার্টার কিন্তু অবশ্যই রয়েছে ফিলিপাইন্সের ম্যানিলাতে। নেক্সট আমরা দেখব প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, IBRO, তার নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শুভা টুলে। এরপর আমরা করব ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভালদেসি ওরকুইজা। এরপর আমাদের রয়েছে প্রাইম মিনিস্টার। তো সুদানের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কামিল ইদ্রিস। ক্যাপিটাল রয়েছে খার্টুম এবং কারেন্সি রয়েছে কিন্তু পাউন্ড। তো আমরা পেলাম সুদানের প্রাইম মিনিস্টার কামিল ইদ্রিস। এরপর আমাদের কানাডা। তো কানাডার প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোকে তিনি সাকসেড করলেন। ক্যাপিটাল অফ কানাডা রয়েছে অটোয়া এবং কারেন্সি রয়েছে কিন্তু অবশ্যই ডলার। আমাদের হয়ে গেল মার্ক কার্নি। নেক্সট আমরা করব চ্যান্সেলর অফ জার্মানি।
তো জার্মানির চ্যান্সেলরকেই কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু প্রাইম মিনিস্টারকে জার্মানিতে চ্যান্সেলর বলা হয়। তো জার্মানির চ্যান্সেলর আমরা পাবো ফ্রেডরিক মার্চ। ক্যাপিটাল অফ জার্মানি রয়েছে অবশ্যই ডাবলিন এবং কারেন্সি দেখব ইউরো। তো আমাদের হয়ে গেল ফ্রেডরিক মার্চ। নেক্সট আমরা করব নিউ প্রেসিডেন্ট অফ লেবানন। লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জোসেফ আউন। ক্যাপিটাল রয়েছে বেইরুট এবং কারেন্সি আমরা পাবো পাউন্ড। নেক্সট আমরা করব লেবাননের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। প্রথমে আমরা দেখলাম প্রেসিডেন্ট, এবার দেখব আমরা প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার হয়েছেন কিন্তু নাওয়াব সালেম। তো নাওয়াব সালেম আমরা পেলাম নিউ প্রাইম মিনিস্টার অফ লেবানন, যিনি ফর্মার কিন্তু প্রেসিডেন্ট ছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের। নেক্সট আমাদের রয়েছে প্রাইম মিনিস্টার অফ লিথুয়ানিয়া। তো লিথুয়ানিয়ার নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন গিনটাউস পালুকাস। ক্যাপিটাল রয়েছে ভিলনিয়াস এবং কারেন্সি আমাদের রয়েছে ইউরো। এরপর আমরা করব ফ্রান্স। তো ফ্রান্সের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ফ্র্যাঙ্কোইস বাইরাউ। ক্যাপিটাল রয়েছে প্যারিস এবং কারেন্সি রয়েছে কিন্তু ইউরো। নেক্সট আমরা করব প্রাইম মিনিস্টার অফ আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার রয়েছেন মাইকেল মার্টিন। ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড রয়েছে ডাবলিন এবং কারেন্সি রয়েছে কিন্তু ইউরো। এরপরের দেশ আমাদের রয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বার্ট ডি উইভার। ক্যাপিটাল রয়েছে ব্রাসেলস এবং কারেন্সি কিন্তু রয়েছে ইউরো। তো আমাদের হয়ে গেলেন বেলজিয়ামের প্রাইম মিনিস্টার বার্ট ডি উইভার। এরপর আমাদের রয়েছে কিন্তু প্রাইম মিনিস্টার অফ ইউকে। তো ইউনাইটেড কিংডমের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কেইর স্টারমার। ক্যাপিটাল অফ ইউকে অবশ্যই লন্ডন এবং কারেন্সি রয়েছে পাউন্ড। নেক্সট আমরা দেখব ইকুয়েডর। ইকুয়েডর এই দেশটির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ড্যানিয়েল নোবোবা। ড্যানিয়েল নোবোবা তিনি ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং ইকুয়েডরের ক্যাপিটাল কিন্তু রয়েছে কুইটো, যেটাকে চির বসন্তের দেশ বলা হয় বা শহর বলা হয় এবং কারেন্সি রয়েছে ইউরো। নেক্সট আমরা করব জর্জিয়া। তো জর্জিয়ার রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মিখাইল কাভেলসাভেলি। ক্যাপিটাল রয়েছে তিবিলিসি এবং মুদ্রা বা কারেন্সি যদি আমরা দেখি সেটা কিন্তু রয়েছে লারি। তো জর্জিয়া আমাদের হয়ে গেল মিখাইল কাভেল সিলভি। নেক্সট আমরা করব নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস। তো গ্রিসের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কনস্টান্টিনোস টাসালোস। ক্যাপিটাল রয়েছে এথেন্স এবং কারেন্সি কিন্তু আমাদের রয়েছে ইউরো। তো আমাদের হয়ে গেল কনস্টান্টিনোস তাসালোস। নেক্সট আমরা করব ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ নামিবিয়া। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট বলা হয়েছে। তো নামিবিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু নেতুম্ব নন্দী দৈতোয়া। ক্যাপিটাল রয়েছে উইন্ডহোক এবং কারেন্সি রয়েছে নামিবিয়ান ডলার। নেক্সট আমরা দেখব প্রেসিডেন্ট অফ বেলারুস। বেলারুসের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। ক্যাপিটাল রয়েছে মিন্স্ক এবং কারেন্সি রয়েছে কিন্তু রুবেল। তো অ্যাপয়েন্টমেন্টস আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব নেক্সট টপিক আমাদের রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো ভারতবর্ষ এবং পৃথিবীর ক্ষেত্রে যে জিনিসটা প্রথম লঞ্চ করা হয়েছে বা প্রথম তৈরি করা হয়েছে সেগুলো আমরা দেখব। তো ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারেট স্টেট। তো ভারতবর্ষের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য হলো মিজোরাম। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া টু ইস্যু এ সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড টু প্রমোট সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট। তো ইউপির গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথম কর্পোরেশন হলো যেটা গ্রিন মিউনিসিপ্যাল বন্ড কিন্তু ইস্যু করেছে। নেক্সট আমাদের রয়েছে ওয়ার্ল্ডস ফার্স্ট এনার্জি ট্রান্সমিশন গার্ডেন। এটা ইনগ্রেট করা হয়েছে কানহা শান্তি বনামে, যেটা রয়েছে হায়দ্রাবাদে, এবং তেলেঙ্গানার গভর্নর জিষ্ণু দেব বর্মা তিনি কিন্তু এই গার্ডেনটি ইনগ্রেট করেছেন। ওয়ার্ল্ডের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, যেটা চেন্নাইতে সেট আপ করা হয়েছে এবং ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কিন্তু এটাকে সেট আপ করেছে। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট অ্যান AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম। তো প্রথম স্টেট হলো ভারতবর্ষের প্রথম স্টেট যেটা AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম তৈরি করেছে, সেটা হলো মধ্যপ্রদেশ। ইন্ডিয়াস ফার্স্ট বেগার ফ্রি সিটি। তো ভারতবর্ষের প্রথম ভিক্ষুক মুক্ত শহর হলো ইন্দোর।
ইন্ডিয়াস ফার্স্ট ওয়াইল্ড লাইফ বায়ো ব্যাঙ্ক হ্যাজ বিন ওপেনড অ্যাট, এটা দার্জিলিং জুতে কিন্তু ওপেন করা হয়েছে ভারতবর্ষের প্রথম ওয়াইল্ড লাইফ বায়ো ব্যাঙ্ক। নেক্সট আমরা করব ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু প্রিপেয়ার ফুল লিস্ট অফ ফনা। তো বিশ্বের মধ্যে প্রথম দেশ হলো যারা প্রাণী জগতের সমস্ত লিস্ট তারা তৈরি করেছে, সেটা হচ্ছে ভারত। এবং ভারতবর্ষে টোটাল ফনার স্পিসিস কিন্তু রয়েছে, প্রাণী প্রজাতি কিন্তু রয়েছে, ঠিক আছে, 1,04,561। ওয়ার্ল্ডস লার্জেস্ট ব্যাটারি পাওয়ার শিপ, যার নাম রয়েছে চীনা জরিলা, এটাকে লঞ্চ করেছে অস্ট্রেলিয়ার বোট বিল্ডার, ঠিক আছে, বোট বিল্ডার কিন্তু এটাকে লঞ্চ করেছে। এই আমাদের হয়ে গেল চীনা জরিলা। নেক্সট আমরা করব ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দ্য সি ওয়াজ ইনগ্রেটেড ইন কন্যাকুমারী, তামিলনাড়ু। তো তামিলনাড়ুর কন্যাকুমারীতে কিন্তু ভারতবর্ষের প্রথম গ্লাস ব্রিজ সিয়ের উপরে কিন্তু ইনগ্রেট করা হয়েছে। তামিলনাড়ু আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা করব ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি, এটা হয়ে গেল ভারত। দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট গ্রিন এনার্জি আইল্যান্ড, এর নাম দেওয়া হয়েছে প্রিন্সেস এলিজাবেথ আইল্যান্ড, এটাকে তৈরি করা হবে কিন্তু বেলজিয়ামে। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইমপ্লিমেন্ট দলিত সাবকোটা, এটা হয়ে গেল হরিয়ানা। এরপর আমরা পাবো ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যালাউ ভোটার্স টু ইলেক্ট জাজেস অ্যাট অল লেভেলস। তো সমস্ত লেভেলে কিন্তু জাজকে ইলেক্ট করার ক্ষমতা ভোটারদের দেওয়া হলো, এবং পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো মেক্সিকো। ইন্ডিয়াস ফার্স্ট রাইস এটিএম, যার নাম রয়েছে অন্নপূর্তি, এটাকে সেট আপ করা হয়েছে ওডিশাতে। এরপর আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট কনস্টিটিউশন মিউজিয়াম, হরিয়ানাতে রয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট কনস্টিটিউশন পার্ক, এটাকে কিন্তু ইনগ্রেট করা হয়েছে পুনেতে। ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার, এটাকে সেট আপ করা হবে মধ্যপ্রদেশের মুকুন্দপুরে। এরপর আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট সানকেন মিউজিয়াম, এটা ওপেন করা হয়েছে নিউ দিল্লিতে হুমায়ুনের যে টম্ব রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষের প্রথম সানকেন মিউজিয়াম ওপেন করা হয়েছে। নেক্সট আমরা দেখব ইয়াংগেস্ট ফিমেল টু কঙ্কার দ্য হাইয়েস্ট পিক অন ইচ অফ দ্য 7 কন্টিনেন্ট। তো আমাদের যে 7টি মহাদেশ রয়েছে সেই 7টি মহাদেশের 7টি হাইয়েস্ট পিককে অ্যাচিভ করা প্রথম এবং সবথেকে কম বয়সী কিন্তু মেয়ে হলো কাম্যা কার্তিকেয়ান। মুম্বাইয়ের 17 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে কাম্যা কার্তিকেয়ান, তিনি কিন্তু এই যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু তিনি করলেন। এবং আমরা যদি দেখে নিই হাইয়েস্ট পিক অফ 7 কন্টিনেন্ট, আমাদের যে 7টি মহাদেশ রয়েছে তার 7টি কন্টিনেন্ট কী কী রয়েছে। তো প্রথমে রয়েছে এশিয়ার আমরা পাবো মাউন্ট এভারেস্ট। আফ্রিকার হাইয়েস্ট পিক রয়েছে মাউন্ট কিলিমানজারো। ইউরোপের হাইয়েস্ট পিক রয়েছে মাউন্ট এলব্রুস। উত্তর আমেরিকার হাইয়েস্ট পিক কিন্তু রয়েছে মাউন্ট ডেনাইলি। সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক রয়েছে মাউন্ট অকনকাগুয়া। এবং আন্টার্কটিকার হাইয়েস্ট পিক রয়েছে মাউন্ট ভিনসন। ওশিয়ানিয়ার হাইয়েস্ট পিক রয়েছে মাউন্ট কস্কুইজকো। এই যে 7টি আমরা পড়লাম, 7টি আমাদের মহাদেশ এবং 7টি মহাদেশের 7টি হাইয়েস্ট পিক, প্রত্যেকটাকে কিন্তু অ্যাচিভ করেছে কাম্যা কার্তিকেয়ান। তো নামটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ডস লংগেস্ট এক্সপ্রেসওয়ে টানেল, তিয়ানশিয়ান সেংলি টানেল, যেটাকে আনভিল করেছে চায়না। ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক এয়ার ট্যাক্সি, যার নাম শূন্য। ইন্ডিয়াস ফার্স্ট সোলার বর্ডার ভিলেজ, যেটা রয়েছে মাসালি ভিলেজ, গুজরাট থেকে মাসালি ভিলেজ আমরা পেলাম প্রথম সোলার বর্ডার ভিলেজ। নেক্সট আমাদের রয়েছে মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা ভিয়েতনামের হানই। ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল লেজার রয়েছে রোমানিয়াতে কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছে। ওয়ার্ল্ডস ফার্স্ট 6G ডিভাইস লঞ্চ করেছে জাপান। ওয়ার্ল্ডের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন, এটাকে আনভেল করেছে চায়না। ভারতবর্ষের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক, এটাকে লঞ্চ করেছে IIT মাদ্রাস। এরপর আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার, এটা লঞ্চ করা হয়েছে সিকিমে। ভারতবর্ষের প্রথম আয়ুর্বেদিক ডায়াগনস্টিক ডিভাইস, যার নাম দেওয়া হয়েছে নদী তরঙ্গিনী। এরপর আমাদের রয়েছে সৃজনম, ভারতবর্ষের প্রথম ইন্ডিজিনিয়াস অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, নাম রয়েছে সৃজনম, এটাকে সেট আপ করা হয়েছে কিন্তু এইমস নিউ দিল্লিতে।
নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন, এটাকে সেট আপ করা হয়েছে লাদাখের লেতে। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের প্রথম জিরো ওয়েস্ট এয়ারপোর্ট ইন্দোর এয়ারপোর্ট। ওয়ার্ল্ডস লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক, এটাকে সেট আপ করা হবে গুজরাটে। ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু রিসিভ WHO ভেরিফিকেশন ফর এলিমিনেটিং লেপ্রোসি। তো কুষ্ঠরোগ নির্মূলের জন্য WHOর অনুমোদনপ্রাপ্ত বিশ্বের প্রথম দেশ হলো জর্ডান। নেক্সট আমরা করব ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ক্রিমিনালাইজ AI জেনারেটেড চাইল্ড অ্যাবিউজ কন্টেন্ট। তো ইউনাইটেড কিংডম কিন্তু বিশ্বের প্রথম দেশ হলো যেটা AI সৃষ্ট শিশু নির্যাতনের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেটাকে ক্রিমিনালাইজ বা অপরাধ হিসেবে ঘোষণা করেছে। নেক্সট আমরা করব দ্য স্টেট টু আনভেল ইন্ডিয়াস ফার্স্ট ওগা পলিসি টু বিকাম এ গ্লোবাল ওগা হাব। তো এটা হলো উত্তরাখণ্ড। ভারতবর্ষের প্রথম রাইটার্স ভিলেজ বা লেখক গাঁও হিসেবে কিন্তু তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডের থানো ভিলেজে। নেক্সট আমরা দেখব আমাদের পরের টপিক রয়েছে সামিটস এবং কনফারেন্স। তো সামিটস এবং কনফারেন্সের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েবস 2025 সালের, এটা ইনগ্রেট করেছেন নরেন্দ্র মোদী এবং মুম্বাইতে কিন্তু এই সামিট ইনগ্রেট করা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সালে, হোস্ট কান্ট্রি রয়েছে দুবাই। ইউনাইটেড কিংডমের দুবাই সিটি কিন্তু রয়েছে হোস্ট কান্ট্রি। এরপর আমাদের রয়েছে AI অ্যাকশন সামিট 2025 সালের, হোস্ট কান্ট্রি ফ্রান্স। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 সালে তৈরি, এটা কিন্তু হবে নিউ দিল্লিতে এবং ভারতবর্ষের এইম রয়েছে জিরো কার্বন এমিশন কান্ট্রি হওয়া 2070-এর মধ্যে। 55th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং, এটা সুইজারল্যান্ডের দাভোসে কিন্তু অনুষ্ঠিত হবে। এরপর আমরা দেখব G20 সামিট 2025 সালের, হোস্ট কান্ট্রি সাউথ আফ্রিকা। তো G20 এখন G21, 19টি কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং 2023 সালে আমরা দেখেছি আফ্রিকান ইউনিয়ন কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এখন G20 কিন্তু G21 হিসেবে রয়েছে এবং 2025 সালে সামিট হোস্ট করবে সাউথ আফ্রিকা। এরপর আমরা দেখব 10th এডিশন রাইস ইন আ ডায়ালগ 2025 সালের, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে এবং চিফ গেস্ট ছিলেন কিন্তু ক্রিস্টোফার লাক্সন, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার তিনি রয়েছেন। নেক্সট আমরা করব COP29 ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স হোস্ট বাই ব্রাজিল, এটা COP30 আমরা করব। 2025 সালে COP30 যে ক্লাইমেট কনফারেন্স যে অনুষ্ঠান সেটাকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ফার্স্ট এভার বিমস্টেক ইউথ সামিট 2025 সালে, এটা অনুষ্ঠিত হয়েছে গুজরাটের গান্ধীনগরে। 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অ্যাসেম্বলি, এটা সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2024, এটা নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ইন্দাস এক্স সামিট হেল্ড ইন ক্যালিফোর্নিয়া, ইউএসএর ক্যালিফোর্নিয়াতে ইন্দাস এক্স সামিট এটা অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়া হোস্টেড দ্য গ্লোবাল কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। তো প্রথমবারের জন্য ভারতবর্ষ আন্তর্জাতিক সমবায় জোটের বিশ্বব্যাপী যে সম্মেলন সেটাকে আয়োজন করেছে। তো এই আমাদের হয়ে গেল সামিটস এবং কনফারেন্স। এবার আমরা দেখব নেক্সট টপিক আমাদের রয়েছে রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স। তো রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্সের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025 সালের হ্যাপিনেস ইন্ডেক্স রিলিজ করেছে ইউনাইটেড নেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। তো এক্ষেত্রে পৃথিবীর মধ্যে হ্যাপিয়েস্ট কান্ট্রি কিন্তু হলো ফিনল্যান্ড। তো লাস্ট 8 বছর ধরে, লাস্ট 8 কনসিকিউটিভ ইয়ার পর 8 বছর ধরে কিন্তু ফিনল্যান্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে এবং ভারতবর্ষের র্যাঙ্ক হ্যাপিনেস ইন্ডেক্সে 118। নেক্সট আমরা দেখব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025। তো 2025 সালের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিলিজ করেছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP। এক্ষেত্রে টপ কান্ট্রি রয়েছে আইসল্যান্ড এবং ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু 193টি দেশের মধ্যে 130 নম্বরে কিন্তু ভারতবর্ষ রয়েছে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ। নেক্সট আমরা করব গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI 2024।
রিলিজ করেছে ইউএনডিপি। ভারতবর্ষে 234 মিলিয়ন পিপল রয়েছে পোভার্টির মধ্যে যারা রয়েছে। তো এই রিপোর্টে আমরা পেলাম ভারতবর্ষ পৃথিবীর মধ্যে লার্জেস্ট কান্ট্রি কিন্তু হলো, যেখানে সবথেকে বেশি গরিব মানুষ রয়েছে। ঠিক আছে, 234 মিলিয়ন মানুষ কিন্তু ভারতবর্ষের পোভার্টির মধ্যে রয়েছে। নেক্সট আমরা করব গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স রিলিজ করেছে WIPO। টপ কান্ট্রি সুইজারল্যান্ড এবং ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 39। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025। ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট রয়েছে সিঙ্গাপুরে এবং ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু আমরা করব 85। নেক্সট আমরা করব করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 সালে রিলিজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 96 এবং টপ কান্ট্রি রয়েছে কিন্তু ডেনমার্ক। এরপর আমরা করব গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তো বার্কিনো ফাসো ইজ ইন টপ পজিশন। তো এখানে টেরোরিজম ম্যাক্সিমাম রয়েছে এবং ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু 14। গ্লোবাল এজিং ইন্ডেক্স 2024 ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 123। এরপর আমরা করব ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024 সালে ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 84 এবং সিঙ্গাপুর টপ পজিশনে রয়েছে। গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 42। গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশনের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক রয়েছে ফার্স্ট এবং ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 সালে ভারতের র্যাঙ্ক রয়েছে কিন্তু 10th। তো এই আমাদের হয়ে গেল ইন্ডেক্স। এবার আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে মিলিটারি এক্সারসাইজ অফ 2025। 2025 সালে যে সমস্ত মিলিটারি এক্সারসাইজগুলো কন্ডাক্ট করা হয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমে রয়েছে 17th এডিশন অফ নোমাডিক এলিফ্যান্ট। তো এটা ইন্ডিয়ান এবং মঙ্গোলিয়ান যে আর্মি রয়েছে তো তার মধ্যে কিন্তু কন্ডাক্ট হয়েছে 17তম নোমাডিক এলিফ্যান্ট। নেক্সট রয়েছে টাইগার ট্রায়াম্প 2025। এই যে মিলিটারি এক্সারসাইজটা রয়েছে টাইগার ট্রায়াম্প, এটা ইন্ডিয়া এবং আমেরিকার মিলিটারি মধ্যে কিন্তু এটা কন্ডাক্ট হয়েছে। নেক্সট রয়েছে মিলিটারি এক্সারসাইজ ধর্ম গার্জিয়ান। এটা ভারত এবং জাপানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে 24 ফেব্রুয়ারি থেকে 9 মার্চের মধ্যে 2025 সালে। নেভাল এক্সারসাইজ ইন্দ্র 2025, এটা ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে কন্ডাক্ট হয়েছে। এয়ার এক্সারসাইজ রয়েছে ডেজার্ট নাইট, এটা ভারত এবং ইউএই আর ফ্রান্স এই তিনটি দেশের যে এয়ারফোর্স রয়েছে তার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডেজার্ট নাইট এই মহড়া। নেক্সট রয়েছে একোভেরিন 2025 সালে কন্ডাক্ট হয়েছে ইন্ডিয়া এবং মালদ্বীপসের মধ্যে। দাসলিক মিলিটারি এক্সারসাইজ এটা কন্ডাক্ট করা হয়েছে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। নেক্সট আমাদের রয়েছে এক্সারসাইজ সাইক্লোন 2025, ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে কন্ডাক্টেড হয়েছে। বরুণা 2025 নেভাল এক্সারসাইজ, এটা ইন্ডিয়া এবং ফ্রান্সের নেভির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। মিলিটারি এক্সারসাইজ হারিমারু শক্তি, এটা ভারতবর্ষ এবং মালয়েশিয়ার মধ্যে কিন্তু কন্ডাক্ট হয়েছে হারিমারু শক্তি এই এক্সারসাইজ। নেক্সট আমরা করব 15th এডিশন অফ মিলিটারি এক্সারসাইজ বজ্র প্রহার, ভারতবর্ষ এবং ইউএসের মধ্যে কন্ডাক্ট করা হয়েছে। 9th এডিশন অফ গরুড়া শক্তি, এই এক্সারসাইজটি কিন্তু ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমাদের রয়েছে 12th এডিশন অফ খাঞ্জার। তো খাঞ্জার 12 এই এক্সারসাইজটি কন্ডাক্ট করা হয়েছে ভারত এবং কিরগিজস্তানের মধ্যে। তো এই আমাদের হয়ে গেল মিলিটারি এক্সারসাইজ। এবার আমরা দেখব নেক্সট টপিক আমাদের রয়েছে মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে নির্মলা সীতারামন ইনগ্রেটেড কর্পোরেট ভবন ইন কলকাতা। তো কলকাতায় কর্পোরেট ভবন কিন্তু ইনগ্রেট করেছে নির্মলা সীতারামন, ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার। নেক্সট আমরা করব WHO রিকগনাইজড কোজিকোড অ্যাজ এজ ফ্রেন্ডলি সিটি। তো ভারতবর্ষের কেরালার যে কোজিকোড শহরটি রয়েছে সেই কোজিকোডকে কিন্তু এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে রিকগনাইজ করেছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের 56তম টাইগার রিজার্ভ রয়েছে কিন্তু ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস। 57তম টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া রয়েছে রাতাপানি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের, এবং মধ্যপ্রদেশেরই মাধব ন্যাশনাল পার্কেও কিন্তু 58তম টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া হিসেবে তৈরি করা হয়েছে। নেক্সট আমরা দেখব ওডিশা গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড শিমলিপাল টাইগার রিজার্ভ অ্যাজ ইন্ডিয়াস 107th ন্যাশনাল পার্ক।
তো ওড়িশা গভর্নমেন্ট শিমনিপাল টাইগার রিজার্ভকে 107তম ন্যাশনাল পার্ক হিসেবে তৈরি করার জন্য কিন্তু ডিক্লেয়ার করেছে। নেক্সট আমরা দেখে নেব অপারেশন সিঁদুর। তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়ান আর্মড ফোর্স লঞ্চ করেছে অপারেশন সিঁদুর, হিটিং টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন পাকিস্তান অ্যান্ড পিওকে জম্মু অ্যান্ড কাশ্মীর। তো পাকিস্তানের এবং পাকিস্তান অকুপায়েড যে জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে সেখানে টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে হিট করার জন্য, সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, ঠিক আছে, অপারেশন সিঁদুর কিন্তু লঞ্চ করেছে ইন্ডিয়ান আর্মড ফোর্স। নেক্সট আমরা দেখব অপারেশন অজয়। এটা লঞ্চ করেছে ইন্ডিয়া। ইসরায়েল এবং হামাসের যে ওয়ার জোন রয়েছে, ঠিক আছে, সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার জন্য অপারেশন অজয় লঞ্চ করেছে ভারতবর্ষ। তেলেঙ্গানা উইল হোস্ট মিস ওয়ার্ল্ড কন্টেস্ট 2025। নেক্সট আমরা করব মাইক্রোসফট ফাউন্ডার বিল গেটস said he will donate 99% of his wealth by 2045। তো 2045-এর মধ্যে বিল গেটস তার সমস্ত যে ওয়েলথ রয়েছে তার 99% ডোনেট করবেন, তিনি সেটা বলেছেন। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট হ্যাজ আনভেইলড নিউ স্ট্যাচু অফ লেডি জাস্টিস উইথ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন হার হ্যান্ড। তো প্রথমে আমাদের এই স্ট্যাচুটা ছিল যেখানে চোখ বাঁধা ছিল, তো সেই চোখটা খুলে দেওয়া হয়েছে এবং এই তরোয়ালের পরিবর্তে কিন্তু কনস্টিটিউশন হাতে রয়েছে এই আমাদের লেডি জাস্টিসের, যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনভেল করেছে। নেক্সট আমরা করব ইরান প্ল্যানস টু অ্যাডপ্ট মাকরান অ্যাজ ইটস ফিউচার ক্যাপিটাল। তো ইরান তাদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে মাকরানকে কিন্তু গ্রহণ করার পরিকল্পনা করছে এবং আসামের সেকেন্ড ক্যাপিটাল 2027 সালের মধ্যে তৈরি করা হবে ডিব্রুগড়কে। নেক্সট আমাদের রয়েছে গুলেনবেরি সিনড্রোম ইজ এ রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট এফেক্টস দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো গুলেনবেরি সিনড্রোম এটা কিন্তু রিসেন্টলি দেখা গিয়েছিল বাচ্চাদের মধ্যে স্পেশালি, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে সেটা এফেক্ট করতো। নেক্সট আমাদের রয়েছে অ্যাঙ্গোলা সাইন্ড দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অ্যান্ড বিকেম ইটস 123rd মেম্বার কান্ট্রি। উধোয়া লেক অফ ঝাড়খণ্ড হ্যাজ বিন ইনক্লুডেড ইন রামসার সাইট এবং বর্তমানে ভারতবর্ষের রামসার সাইট কিন্তু রয়েছে 89। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও। বাই।